সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি তোমাদের আজকে সপ্তম শ্রেণীর গণিত 4.1 এর 21, 22, 23, 24 এই 4টি অঙ্ক করে দেখাবো। আসো আমরা অঙ্কগুলো করি। প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। তাহলে আমাদের প্রথম রাশিতে আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং দ্বিতীয় রাশিতে আছে b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম যে তিনটি পদের প্রথম রাশিকে দুইটি পদের রাশি দ্বারা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। আমরা সেই অনুযায়ী এখানে আমাদের দেওয়া আছে কত, প্রথম রাশিতে তিনটি পদ, দ্বিতীয় রাশিতেও তিনটি পদ দেওয়া আছে। আমরা যে কোনো একটি রাশিকে আমরা ভেঙে নিব। তাহলে আমরা প্রথম রাশিতে আমাদের যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে, আমরা কি করব, এই প্রথম রাশির যে পদগুলো আছে এগুলোকে আমরা ভেঙে করব। এটাকে আমরা তিনটা অংশে বিভক্ত করব এবং এটাকে আমরা দ্বিতীয় রাশির যে আছে পদগুলো, এই দ্বিতীয় রাশিকে আমরা গুণ করব। দেখো আমরা কিভাবে করি। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ b স্কয়ার মাইনাস ab প্লাস স্কয়ার। a স্কয়ার। তাহলে এখন আমরা দেখো কিভাবে করি। আমরা a স্কয়ার নিলাম, a স্কয়ার দিয়ে আমরা দ্বিতীয় রাশিকে গুণ করব প্লাস ab লিখব, আবার দ্বিতীয় রাশি লিখব আমরা আবার আমরা কি করব, প্লাস b স্কয়ার দিয়ে আবার দ্বিতীয় রাশি লিখব, গুণ করব। সমান। তাহলে আমরা এখন a স্কয়ার দিয়ে b স্কয়ারকে গুণ করলে পাবো a স্কয়ার b স্কয়ার মাইনাস, আর a স্কয়ারের আগে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস a এবং a স্কয়ার গুণ করলে হবে a কিউব, b বসবে। এটা প্লাস আর এটা প্লাসে গুণ করলে হবে প্লাস a স্কয়ার গুণ করলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস ab দিয়ে b স্কয়ারকে গুণ করলে হবে a b কিউব, কারণ এখানে b একটি আর b আমাদের স্কয়ার আছে মানে b এর পাওয়ার হলো দুইটা, তার মানে দুইটার একটা গুণ করলে যোগ হয়ে যায়, তাহলে তিনটা হলো। প্লাসে মাইনাসে মাইনাস ab গুণ করলে আমাদের a স্কয়ার b স্কয়ার, কারণ a একটা a একটা তাহলে দুইটা হলো, আর b একটা a একটা দুইটা হলো, এই জন্য b স্কয়ার। প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, আর a আর a স্কয়ার গুণ করলে হবে a কিউব b, এটা আমাদের প্লাস, আর এই b স্কয়ারের আগে প্লাস আছে তার মানে প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার গুণ করলে হবে b টু দি পাওয়ার 4 প্লাস, আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস b স্কয়ার আর ab গুণ করলে হবে a b দুইটা আর a একটা হবে তিনটা মানে b কিউব, প্লাস আর প্লাসে গুণ করলে হবে প্লাস b স্কয়ার গুণ করলে হবে পাশাপাশি বসবে a স্কয়ার b স্কয়ার সমান। এখন আমরা দেখো কি করি। এখানে আমাদের প্লাস এর স্কয়ার b স্কয়ার, এখানে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, এটা সমজাতীয় হওয়ার কারণে আমাদের এই দুইটা কাটা গেল, মানে বাদ হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। আমরা প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করে দিলাম। তাহলে এখানে আরো কি আছে আমরা দেখি, মাইনাস এ কিউবি, দেখি তো আমরা এখানে কি আছে, মাইনাস এ কিউবি প্লাস এ কিউবি। তাহলে এটাও সমজাতীয় কিন্তু বিপরীত ধর্মী হওয়াতে আমাদের বিয়োগ হয়ে গেল। তারপরে কি থাকলো, a টু দি পাওয়ার 4, এখানে আমাদের a টু দি পাওয়ার 4 নাই, এটা আমরা এখানে লিখব। এরপর আমাদের কি থাকলো, ab কিউব। তাহলে a b কিউব আমাদের কি আছে,
মাইনাস এবি কিউ। তাহলে এটা আমাদের বিপরীত ধর্মী কিন্তু সমজাতীয় হওয়াতে এটা আমাদের বাদ হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। এরপর আমাদের কি থাকলো প্লাস বি টু দি পাওয়ার 4। এখন দেখো আমাদের বিয়োগ করার, যখন আমরা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমরা কি পেলাম প্লাস বি টু দি পাওয়ার 4 পেলাম, কিন্তু এই পাশে আছে কত প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এই যেহেতু আমাদের এই পদটা বাকি আছে, তাহলে আমরা এই পদটা আমরা এখানে আগে লিখব, তা না হলে আমাদের এই একটি পদের জন্য আরেকটা লাইন আমাদের বেশি লিখতে হবে। আমরা এই একটি লাইন কম লেখার জন্য আমরা এই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আগে লিখে দিলাম এবং প্লাস বি টু দি পাওয়ার 4 আমরা পরে লিখলাম, তাহলে আমাদের একটি লাইন কম লিখলাম। এটাই আমাদের উত্তর হলো। আশা করি তোমরা 21 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আসো আমরা 22 নম্বর অঙ্কটি করি। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব আরো সুন্দর করে বোঝানোর জন্য। তোমরা আমার ক্লাসটা ফলো করো। প্রথম রাশিতে আছে কত এ প্লাস বি প্লাস সি ইন্টু দ্বিতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা প্রথম রাশিকে আমরা যেহেতু তিনটি পদ আছে এ বি এবং সি, এই তিনটি পদকে আমরা ভেঙে ভেঙে আমরা দ্বিতীয় রাশিকে 3 বার গুণ করব। তাহলে এ দিয়ে এ প্লাস বি প্লাস সি, আবার প্লাস বি, আবার দ্বিতীয় রাশি লিখব এ প্লাস বি প্লাস সি প্লাস সি দ্বারা আবার দ্বিতীয় রাশি এ প্লাস বি প্লাস সি সমান এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি হলো প্লাস এ আর সি গুণ করলে এ সি প্লাস এ বি প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার প্লাস বি সি গুণ করলে প্লাস সি এ হবে প্লাস এখানে আমাদের বি আর সি গুণ করলে হবে বিসি, সি সি গুণ করলে হবে সি স্কোয়ার। এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা শুরুতেই এ বি সি ডি অর্থাৎ এ বি সি ডি বর্ণমালার বা ইংরেজি বর্ণমালার আমরা ধারাবাহিকতা অনুযায়ী কি করি এ আগে লিখি, তারপরে বি, তারপরে সি। তো এখানে আমরা কি করেছি এ সি আগে লিখেছি, কিন্তু এখানে আমি কি করেছি সি এ লিখেছি। তো এখানে আমরা এই সি এ এবং এ সি দুইটা কিন্তু একই বোঝায়, শুধু ডান পাশ আর বাম পাশ, যেহেতু এটা দুইটা গুণ আকারে আছে এটা আমাদের আগে পরে হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এটা সাদৃশ্য রাখার জন্য আমাদের সুবিধার জন্য এসি দেওয়া আছে, এটাকে আমরা এসিতে লিখবো, আমরা সি এ লিখবো না। সমান এখন আমরা দেখি যোগ বিয়োগ করি, এখানে যেহেতু বিয়োগ নাই শুধু যোগ করতে হবে, এ স্কোয়ার আছে। এখন আমরা কি করব যেগুলো আমাদের স্কোয়ার বা বর্গের অক্ষরগুলো আছে, অক্ষর সহগগুলো আছে সেগুলো আমরা আগে নিয়ে আসবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এ বি আমাদের একটা প্লাসের এ বি একটা দুইটা, তাহলে প্লাস 2ab। তারপরে আমাদের এ বির পরে আসে হলো বিসি, তাহলে আমরা প্লাস বিসি এ একটা আর এই বিসি এ একটা দুইটা হলো 2bc প্লাস তারপরে আমাদের এসি একটা আর এসি একটা 2ac। এটাই আমাদের নির্ণয় উত্তর, অতএব নির্ণয় গুণফল। আশা করি তোমরা 22 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে 23 নম্বর অঙ্কটি করে দেখাবো।
তোমরা নিজেরা চেষ্টা করে দেখো 23 নম্বর অঙ্কটি পারো কিনা। দেখো x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, এটা আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা লিখলাম, গুণ করলাম। তাহলে আমরা প্রথম রাশির প্রথম পদকে ভেঙে আমরা দ্বিতীয় রাশিকে গুণ করব। তোমরা চাইলে দ্বিতীয় রাশিকে ভেঙে প্রথম রাশিকে গুণ করতে পারো, উত্তরে আমাদের একই আসবে। এখন দেখো আমরা x স্কোয়ার দিয়ে x স্কোয়ার দ্বিতীয় রাশি লিখব, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার প্লাস xy লিখলাম, আবার দ্বিতীয় রাশি লিখব প্লাস y স্কোয়ার, আমরা আবার দ্বিতীয় রাশি লিখব x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার সমান। তাহলে x স্কোয়ার দিয়ে আমরা x স্কোয়ারকে গুণ করলে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, এখানে এক্স দুইটা আছে এখানে একটা আছে, তাহলে এক্স কিউব ওয়াই প্লাস, এখানে আমাদের প্লাস কেন বসলো, কারণ এখানে আমাদের এক্স স্কোয়ার আগে প্লাস চিহ্ন, যেহেতু কোনো চিহ্ন নাই এই জন্য আমাদের এখানে প্লাস চিহ্ন আছে ধরে নিব, সেহেতু এখানে আমাদের প্লাস হওয়ার কারণে প্লাসে কোনো আমাদের চিহ্নে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এখানে আমাদের এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার গুণ করলে হবে কত, এক্স স্কোয়ার এবং এক্স, তার মানে এক্স কিউব ওয়াই মাইনাস এবং প্লাস গুণ করলে হবে চিহ্ন মাইনাস এক্স ওয়াই এবং এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আর প্লাসে গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব প্লাস, এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে ওয়াই কিউব প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 সমান। এখন দেখো আমরা কি করি, এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 4 আমাদের দ্বিতীয়টি নেই, একটি আছে। এখন মাইনাস এক্স কিউব ওয়াই, এখন সমজাতীয় আমাদের যে পদগুলো আছে সেগুলো আমরা দেখব। এখানে মাইনাস এক্স কিউব ওয়াই এবং প্লাস এক্স কিউব ওয়াই, এটা সমজাতীয় হওয়াতে এটা আমাদের বিয়োগ হয়ে গেল, প্লাস মাইনাসে বাদ গেল, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমজাতীয় হওয়াতে এটা বাদ গেল, প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব। তাহলে এইটা আমাদের সমজাতীয় কিন্তু বিপরীত, এটা মনে রাখতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ বিপরীত সমজাতীয়, এক্স ওয়াই কিউব সমজাতীয় কিন্তু আমাদের বিপরীত, এটা প্লাসের এটা মাইনাসের, এই জন্য এই দুটো আমাদের বাদ গেল, বিয়োগ হয়ে গেল। এখন আমাদের থাকলো কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখতে পারি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই আমাদের উত্তর। আশা করি বন্ধুরা তোমরা এই 23 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা আমার ভিডিওটি বারবার টেনে দেখবে। আশা করি তোমাদের বীজগণিতের প্রতি যে দুর্বলতা আছে এই গুণের প্রতি গুণ প্রক্রিয়াটি তোমরা সহজে আয়ত্ত করতে পারবে। আসো আমরা 24 নম্বর অঙ্কটি করি। দেখো আমরা যেহেতু এটা আমাদের মাইনাস আছে, আমরা এই মাইনাস থাকার কারণে আমরা এটাকে
না ভেঙে আমরা দ্বিতীয় রাশিকে ভেঙে করব। এই ক্ষেত্রে আমাদের সুবিধাটা কি, যখন আমরা এই মাইনাস ওয়াই দিয়ে এটাকে গুণ করতে যাব তখন আমাদের এই দ্বিতীয় রাশির সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আর এই ক্ষেত্রে তোমরা অনেকেই ভুল করো, চিহ্ন পরিবর্তন করতে গিয়ে দেখা যায় কি তোমরা প্লাসে মাইনাসে যে মাইনাস হয় তোমরা এটা বুঝতে পারো না যে কখন মাইনাস বসে কখন প্লাস বসে। এই ভ্রান্তিটুকু দূর করার জন্য, বিভ্রান্তিটুকু দূর করার জন্য আমরা এটাকে প্রথম রাশিকে না ভেঙে আমরা দ্বিতীয় রাশিকে ভেঙে করব। তাহলে আমরা করতে পারি 1 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, তারপরে প্লাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 সমান। এখন দেখো আমরা 1 দিয়ে গুণ করলে কত হয়, ওয়াই স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করলে আমাদের এখানে যা আছে তাই হবে, প্লাস ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কিউব, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর প্লাসে প্লাসে গুণ করলে 1 দিয়ে ওয়াইকে গুণ করলে প্লাস ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা ওয়াই স্কোয়ার প্লাসের আর মাইনাসের ওয়াই স্কোয়ার কাটা গেল, মানে প্লাসের মাইনাসে মাইনাস বিয়োগ হয়ে গেল। এখন ওয়াই কিউব প্লাসের ওয়াই কিউব মাইনাসের ওয়াই কিউব আমাদের বাদ গেল, বিয়োগ হয়ে গেল। মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই সমজাতীয় এবং বিপরীত হওয়াতে এই দুইটা বাদ গেল। এখন দেখো আমাদের কি কি থাকলো, এখানে আমাদের ওয়াই স্কোয়ার থাকলো, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 থাকলো, এখানে 1 থাকলো। তাহলে আমরা এই যে পদগুলো আছে এই পদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ধরবো ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে হলো ছোট প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হলো আমাদের প্লাস 1। এটাই আমাদের উত্তর। যদি তোমাদের বন্ধুরা অঙ্কগুলো নিয়ে কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের মতামত অনুযায়ী সেই মতামতের ভিত্তিতে নতুন একটি ফিডব্যাক ভিডিও নিয়ে হাজির হব। এছাড়াও নিয়মিত আমার পেজটিতে তোমরা গণিত বিষয়ের ভিডিওগুলো পেয়ে যাবে। আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে অবশ্যই লাইক করে রাখবে এবং শেয়ার করে দিবে, যেন সবার আগে নোটিফিকেশনটি তোমার কাছেই চলে যায়। আর যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।